অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে থাকত হামিদ নামের এক দরিদ্র যুবক। তার পোশাক ছিল জীর্ণ, ঘরে খাওয়ার মতো কিছু থাকতো না, অথচ তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অটল ঈমান। প্রতিদিন সে ভোরে উঠে নামাজ আদায় করত, তারপর খেটে খেতা করত, তবুও আয় রোজগার খুবই সামান্য ছিল। একদিন বাজারে যেতে যেতে সে দেখল রাস্তার ধারে একটি সোনার থলে পড়ে আছে, ভেতরে অনেক স্বর্ণমুদ্রা ঝকঝক করছে। তার মন এক মুহূর্ত কেঁপে উঠল, এই টাকা দিয়ে তো আমি ধনী হয়ে যেতে পারি, নতুন ঘর বানাতে পারি, সুন্দর পোশাক কিনতে পারি। কিন্তু সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে একটি আওয়াজ ভেসে এলো, হে হামিদ, এ সম্পদ তোমার নয়, এটি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য রেখেছেন। হামিদ থলিটি হাতে নিয়ে বসে পড়ল। চারপাশে অন্ধকার, কিন্তু আকাশ থেকে নূরের আলো তার উপর পড়ছিল। তার হৃদয়ে শান্তি নেমে এলো। সে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি দুনিয়ার ধন চাই না, আমি চাই তোমার রহমত। ঠিক সেই মুহূর্তে একজন ধনী ব্যবসায়ী এসে হাজির হলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি এই থলি হারিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, তুমি তো একে ফেরত দিলে, আমি তোমাকে বড় পুরস্কার দেব। হামিদ মুখে উত্তর দিল, আমার কোনো পুরস্কার লাগবে না, আমি শুধু চাই আপনার দোয়া। ব্যবসায়ী এতটাই মুগ্ধ হলেন যে তিনি বললেন, তুমি এই গ্রামের সবচেয়ে সৎ যুবক, আমি তোমাকে আমার কাজে নিয়োগ করছি। তারপর থেকে হামিদের জীবন পাল্টে গেল, রোজগারও হলো, সম্মানও হলো, কিন্তু সবচেয়ে বড় সম্পদ সে পেয়েছিল আল্লাহর সন্তুষ্টি। শিক্ষা: সত্যিকারের ধন সম্পদ হলো আল্লাহর উপর ভরসা, সততা আর ঈমান। দুনিয়ার স্বর্ণরূপও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈমানের আলো কখনো নিভে যাবে না। SK9 Emibus Ofsharu. Subscribe now. Exciting videos every day. Don't forget to like, comment, and share. Join the family today. SK9 Boss Official.